নিয়মের চতুর্থ দিক স্বাধ্যায়, আত্ম অধ্যয়ন, স্ব অধ্যয়ন বা আত্মশিক্ষা, আত্ম আবিষ্কার মানে ভালো বই পড়া। বই যেমন ভগবদ্গীতা, যোগ বশিষ্ঠ, অষ্টাবক্র গীতা, পরমহংস যোগানন্দ রচিত একজন যোগীর আত্মজীবনী। এই বইটি পড়লে যে কেউ অবশ্যই ক্রিয়া অনুশীলনে অনুপ্রাণিত হবে। একইভাবে স্বামী রামের লেখা লিভিং উইথ দ্য হিমালয়ান মাস্টার্স, এই বইটি পড়ার সময় আপনার মনে হয় যেন আপনি আসলে হিমালয়ে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রমণ মহর্ষি, মালয়ালা স্বামী, শ্রী অরবিন্দ, জিদু কৃষ্ণমূর্তি, ম্যাডাম ব্লাভাটস্কি, এনাদের শিক্ষা এবং জীবনী যদি আমরা লিস্ট করতে থাকি তাহলে পড়ার জন্য অনেক দুর্দান্ত ধর্মগ্রন্থ এবং বই রয়েছে। এর পাশাপাশি স্বাধ্যায়ের গভীর অর্থ হল নিজেকে অধ্যয়ন করা। অর্থ, আমি আসলে কে? আমি এই পৃথিবীতে কেন এসেছি? এই দেহ ত্যাগ করার পর আমি কোথায় যাব? আমার জীবনের আসল উদ্দেশ্য কি? স্বাধ্যায় এই ধরনের বিস্ময়কর এবং গভীর প্রশ্নগুলির উপর চিন্তা ভাবনা করার বিষয়। এছাড়াও আমার ভিতরের শক্তি এবং দুর্বলতাগুলি কি কি? আগামীকাল আমার আজকের চেয়ে ভালো হওয়ার জন্য আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আমার নিষ্কাম কর্ম, নিঃস্বার্থ কর্ম অনুশীলন করতে হবে। আমার কেবল নিজের জন্য বাঁচতে হবে না, বরং অন্যদের জন্য উপকারী হওয়ার আকাঙ্ক্ষাও করা উচিত। এখন পর্যন্ত আমরা অন্যদের সম্পর্কে চিন্তা করে সময় ব্যয় করি, তারা এই রকম, তারা ওই রকম, কিন্তু এখন আমাদের অবশ্যই নিজেদের সম্পর্কে চিন্তা করা শুরু করতে হবে। কিন্তু আমরা সাধারণত নিজেদের সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পছন্দ করি না, কারণ আমরা আমাদের নিজেদের ত্রুটিগুলো জানি, কিন্তু আমরা সেগুলি গ্রহণ করতে পছন্দ করি না। আমরা ভিতরের সত্য জানি, তবুও আমরা অন্যদের সামনে বাহ্যিকভাবে একটু ভালো আচরণ করার চেষ্টা করি। আমরা বিশ্বের চোখে ভালো দেখানোর জন্য চিন্তা করতে থাকি। আপনার অন্যদের কাছে ভালো দেখানোর জন্য বেঁচে থাকা উচিত নয়, আপনার নিজের জন্য সত্যি ভালো হতে ইচ্ছা করা উচিত। আপনি যখন এটি করেন তখন জীবন সত্যই চমৎকার হয়ে ওঠে। আজ থেকে আমি নিশ্চিত যে আপনারা সবাই অবশ্যই স্বাধ্যায় অনুশীলন শুরু করবেন। মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।